কয়েকদিন ঘুরাইয়া ঘুরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে, দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, আখিরাতের কামাই তো কিছু করতে পারলাম না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে যে কয়দিন জিন্দা রাখেন ইসলামের উপরে জিন্দা রাখিয়েন। রব্বুল আলামিন, জিন্দা অবস্থায় আপনার গোলামি করার তৌফিক দিয়া দিয়ে রব্বুল আলামিন যখন শেষ ডাক দিবেন, মেহেরবানি করে ঈমানের সাথে শেষ ডাক দিয়ে। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা তালিমে আসছি, মেহেরবানি করে দাঁড়িয়ে না থেকে, বিচ্ছিন্ন না থেকে একটু মজলিসে চলে আসি। মসজিদের মধ্যেও যারা আছে, একটু কষ্ট হলেও মেহেরবানি করে এই সব থেকে গুরুত্বপূর্ণ এই তালিমে বসি। আর বাচ্চা যারা আসছো, মেহেরবানি করে এক পাশে যাও, আর মুরব্বীরা একটু সামনে চলে আসে। যারা এই তালিমে আসছি, বাবা তোমরা একটু সাইডে যাও, একদম ওই সাইডে কর্নারে সুন্দরভাবে বসো।
মুরব্বীরা একটু সামনে চলে আসে, ফাঁকা জায়গাগুলো রাখা যাবে না। বাচ্চারা মেহেরবানি করে এক সাইডে গিয়ে বসে। মুরব্বীরা একটু সামনে আসে। যারা তালিমে অংশগ্রহণ করলাম, কোনো জায়গা ফাঁকা রাখবো না। আমার সামনে যতটুকু জায়গা আছে মেহেরবানি করে সেটাকে পরিপূর্ণভাবে সেটাকে ভরপুর করে চলে আসবো। কোথাও কোনো জায়গা যেন ফাঁক না থাকে, পিছনে থাকুক ফাঁকা, আপনাদের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে। যারা চেয়ারে বসছি, যদি কষ্ট না হয় একটু মজলিসে বসে যায়। চেয়ারে বয়ান শুনলে এটা অন্তরে আসর করে না। মেহেরবানি করে সকলেই চেয়ারকে ছেড়ে একটু মজলিসে বসে যায়। প্রিয় হাজিরিন, কারণ ইলমে কালাম থেকে ফায়দা নিতে হলে আল্লাহ ইলমুন নূরুন ওয়া নূরুল ইলাহি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এটা এই আলোকে গ্রহণ করতে গেলে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আলোক ধারা রব্বুল আলামিন জ্ঞানিত করবেন, রব্বুল আলামিন যে জ্ঞানের ধারা আপনাকে হেদায়েত প্রাপ্ত করবেন, সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা সিনা বা সিনার থেকেই গ্রহণ করতে হয়। এর জন্য দয়া করে সকলেই একটু মজলিসের ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসবো, খেয়াল ও ধ্যানের সাথে শুনবো। যদি কোনো আল্লাহর বান্দার ফজরের নামাজ কাজার সম্ভাবনা থাকে, ভয় থাকে, মেহেরবানি করে উঠে বাসায় চলে গিয়ে ঘুমায় পড়ব। সাবধান, বয়ানের কারণে যেন কোনো অবস্থায় নামাজ তাকবীরুল্লাহ না ছোটে, এইটা ভালো করে খেয়াল করব। সকলেই সুন্দরভাবে বসে যায়, খেয়াল ও ধ্যানের সাথে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'না وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. محترم হাজিরিন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু এই বাচ্চাদের চিল্লাচিল্লি একটু বন্ধ করার ব্যবস্থা করা যায় কিনা একটু দেখেন। আল্লাহ একটু খেয়াল করেন, ওদেরকে ধাপার দিয়েন না, একটু সুন্দরভাবে বুঝান, ওরা তো বাচ্চা মানুষ। আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের খাস কিছু গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবথেকে দামি তালিমের মজলিসে দুনিয়া থেকে কাজ ফারিক করে একত্র করে দিয়েছেন। অনেক আল্লাহর বান্দাদের কাছে দাওয়াত পৌঁছা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দারা এই তালিমে অংশগ্রহণ করতে পারে না। রব্বুল আলামিন অসুস্থ করে দিয়েছেন। অনেক দুনিয়ার পাগল, যারা দুনিয়ার পিছনে বিভিন্ন দামি সময়ের অংশ খরচ করতেছে, অনুভবও করছে না। অনেক আল্লাহর বান্দারা আশার নিয়ত থাকা সত্ত্বেও আওয়াজের মাধ্যমে অনেক আল্লাহর বান্দিরাও এই তালিমে অংশগ্রহণ করতে পেরেছে। অনেকের কাছে দাওয়াত পৌঁছা সত্ত্বেও অসুস্থতার কারণে যে বান্দারা আসতে পারে না, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই তালিমের বরকত তাদেরকে দান করে সুস্থ শেফায়ে কামেলার আদেলার মাধ্যমে সুস্থ করে দেয়। কিন্তু অনেক আল্লাহর বান্দারা যারা এই দুনিয়ার সব থেকে দামি সময় খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে, তাদের থেকে রব্বুল আলামিন যাদেরকে চিহ্নিত করে সব থেকে দামি তালিমের মজলিসে একত্র করলেন শিক্ষা লাভের উদ্দেশ্যে, তাদেরকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ এই তালিমের মজলিসের মসজিদের মাধ্যমে আয়োজন করেছে কিছু আল্লাহর বান্দাদের প্রচেষ্টায়।
রব্বুল আলামিনের কালামের থেকে যে তালিম গ্রহণ করতে হবে, রব্বুল আলামিন যে কালামে পাক দুনিয়ার মধ্যে নাযিল করেছেন, যেই আয়াত দ্বারা প্রথম ওহী শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে। এর জন্য ইসলাম যারা মানতে চায়, ইসলামের উপরে চলতে চায়, আমাদেরকে শিক্ষিত হওয়া লাগে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। এই তালিমের মজলিসে কোন আল্লাহর বান্দীদের ফরজিয়াত ইলম হয়ে যাবে, এমন এক গুরুত্বপূর্ণ মজলিস। এই তালিমের মজলিসের মাধ্যমে জিকিরে হালকার ব্যবস্থা হয়েছে, যেই জিকিরে হালকার মাধ্যমে জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে জায়গাটা। রব্বুল আলামিনের ফেরেশতারা এই জান্নাতি বাগানের বান্দাদের জন্য দোয়া করতেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, অসংখ্য পরিমাণে নেয়ামত, বরকত, রহমত নাজিল হচ্ছে, যার কারণে রব্বুল আলামিনের এই গোলামরা অল্প কিছু আলোচনার মাধ্যমে দ্বীনি বুঝ পেয়ে যায়, দ্বীনদার হয়ে যাওয়ার একটা বড় মাহওয়ালে এই মুহূর্তে যারা বসতে পারলাম, হায়াতের কিছু অংশ নেকের পাল্লায় উঠাতে পারলাম, যেই মজলিসে আখিরে মোনাজাত দিয়ে গেলে কম করে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না, যেই মজলিসে প্রতিটা নিঃশ্বাস নেকের পাল্লা উঠানোর ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন, সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করে অন্তরগুলো মাওলামতি করে রেখেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে যারা শুকরিয়া আদায় করতে পারলাম, রব্বুল আলামিন ওয়াদা করেছেন শুকরিয়ার বিনিময়ে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন নেয়ামত, রহমত, বরকত বাড়িয়ে দিবেন। ওয়াদা কার? আল্লাহ। রব্বুল আলামিনের ওয়াদার মধ্যে তো কোনো ভুল নাই, অবশ্যই রব্বুল আলামিন নেয়ামত বাড়িয়ে দিবেন। প্রিয় হাজিরিন, যেই নেয়ামত প্রাপ্ত হলাম, সেই গোলামদের দল প্রতিটা মুহূর্তকে ইবাদতে পরিণত করার জন্যই কিন্তু দুনিয়ায় আছি। দুনিয়া মাদরাতুল আখিরাত, দুনিয়াটা কোনো সাধারণ জায়গা না, আখিরাত কামাইয়ের জায়গা। হায়াত সময় দিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্য থেকেই আখিরাতকে কামাই করতে হবে। যারা আখিরাত কামাই করতে পারবো তারাই তো কামিয়াব হতে পারবো, যারা আখিরাতকে কামাই করতে পারবো না, দুনিয়ার পাগল হয়ে যাব, তারা দুনিয়ার কুকুরে পরিণত হবে। অথচ সব থেকে ওয়ালাকাত কাররামনা বনি আদম, যারা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ঘোষণা করলেন, এই বান্দা যদি দুনিয়ার পিছনে তার মূল্যবান দামি সময় খরচ করে, তাহলে এই বান্দা সব থেকে নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যেই দুনিয়ার পিছনে লাগলে সেই মানুষটা পশুতে নয় কুকুরে পরিণত হয়ে যায়। এমনকি উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষটা শুয়ারে পর্যন্ত পরিণত হয়ে যায়। এই মানুষটাকে মানুষ হতে হবে, কথা ঠিক কিনা? ওস্তাদের কাছে গিয়ে ছাত্র দিয়ে বলে আমার ছেলেটাকে মানুষ করে দিবেন, এই বাচ্চাটা কিন্তু মানুষ, কিন্তু মানুষ রূপী আছে, মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য এই 3.5 হাত মাটির দেহের মধ্যে এক দামি কলব রব্বুল আলামিন দান করেছেন। যেই কলব যদি বান্দা দামি করতে পারে,
এই বান্দা মুকাররাবিন ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়। আর এই দামি হওয়ার জায়গা কিন্তু দুনিয়া। এর জন্য রব্বুল আলামিন কালামে পাকের শপথের মাধ্যমে সময়কে মূল্যায়ন করার হুকুম করেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এর জন্য সময়কে দামি করতে হবে। যে যেই বিষয়ের উপরে সময় ব্যয় করবেন সেই বিষয় কামিয়াব হবেন। যেই বিষয়ের উপরে সময় ব্যয় করবেন না ধ্বংসপ্রাপ্ত হবেন। দুনিয়াবি কাজেও সময় সঠিকভাবে ব্যবহার করলে দুনিয়াবি কাজগুলো কামিয়াব হয়ে যাওয়া যায়। আর দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে গেলেও এই সময়কে দামি করে কলবকে পরিষ্কার করতে হয়। আর মানুষটা মানুষে পরিণত হলে এই দুনিয়াও তার জন্য রব্বুল আলামিন দান করে দেন। এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করে জান্নাতবাসীও বানিয়ে ফেলেন। জায়গা দুনিয়া, অন্য কোথাও কিন্তু চক্ষু বন্ধ হওয়ার পরে আপনি যতই চেষ্টা করবেন একটা নেকও আর আপনার আমলনামায় যুক্ত করতে পারবেন না। কিন্তু সবকায় জারিয়া হিসাবে যা রেখে যাবেন, কোন কিতাব লিখে গেলেন, নেককার সন্তান রেখে গেলেন, রাস্তাঘাট করে গেলেন, মসজিদ মাদ্রাসা করে গেলেন, এইটার একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। কিন্তু আপনি যতই জিকির করবেন একটা নেকও আর যুক্ত হবে না। সেই সময় কিন্তু আমাদের চোখের পলকের মধ্যে চলে যাচ্ছে। কারণ বাচ্চা অবস্থার থেকে এখন অনেকেই পরিণত বয়সে পরিণত হয়ে গেছে। কেউ বুঝদার হয়ে গেছি 25-এর উপর, 18 বছরে বালেগ হওয়ার পরে, বালেগ তো আসলে 14-15 বছরই হয়ে যায়। এই 14 বছর 15 বছরের পরে যে বুঝ হয় সেইটা 25 বছর স্থির হয়ে যায়। আর এই বুঝের মাধ্যমে 25 থেকে 40-এর মধ্যে মানুষটা পরিণত বয়সে পরিণত হয়। প্রত্যেকটা পদক্ষেপ সঠিক নেওয়া, পরামর্শ দেয়া, পরামর্শ গ্রহণ করার সময় 40-এর আগে। আর 40-এর পর এর মেধা শক্তি আর বাড়ে না, তখন তার বুঝ শক্তি বাড়তে থাকে। এর জন্য দেখবেন বাচ্চাদেরকে মুখস্থ শক্তি বেড়ে যায়, পরিণত বয়সে বুঝ শক্তি বেড়ে যায়। অনেকের যে 40 পার হয়ে গেল, 40 পার হয়ে গেল, আপনি কিন্তু অনুভবও করতে পারেন না, পারছেন নাকি? কিভাবে কাঁচা দাড়িগুলো সাদা হয়ে গেল, আর সাদা দাড়িগুলো আস্তে শরীর চামড়াকে ঢিল করে দিল, হাতে লাঠি উঠিয়ে দিল, আপনি কিন্তু অনুভব করতে পারেন না, পারছেন নাকি? এইভাবে স্বপ্নের দুনিয়ায় আছি। এই স্বপ্নের দুনিয়ায় স্বপ্নে বিভোর হয়ে গেলে, সকাল হয়ে গেলে ঘুম যদি চলে যায়, ভেঙে যায়, তখন দেখবেন যে আপনি যতই 5 স্টার হোটেলের অত্যন্ত মনোরম বিছানায় শোয়া স্বপ্নে দেখছেন, সকালে দেখবেন আপনার বাসায় চিরা খাটার নিচেই শোয়া আছে। এই স্বপ্নের জিন্দেগির মধ্যে যারা পার করছেন, স্বপ্নের পাগল হয়ে আছেন, তাদের বাস্তবতা একটু খুঁজতে হবে কবরস্থানে গিয়ে। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কবরকে জিয়ারত করতে যাও, ইফরাত হাসিল করো। তোমার বাবা মাকে যেখানে শুয়ে রেখেছো তাদেরকে সালাম দাও, দোয়া করো, আর ওই কবরের দিকে অন্তর দৃষ্টি দিয়ে তাকাও।
তাকিয়ে প্রাণ হাসিল করো, কারণ এই দুনিয়ার মধ্যে তারা ছিল, এখন নাই। তুমি যে দুনিয়ার মধ্যে আছো সেই দুনিয়ায় তুমি থাকতে পারবা না। ওই কবরস্থানের জন্য কমপক্ষে যাদের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কমপক্ষে জুমার দিন হলেও কবরস্থানে একটু বাবা মায়ের জন্য দোয়ার জন্য যাবেন। সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইখলাস ফালাক নাস পড়ে বাবা মার জন্য দোয়া করবেন। আর ওই কবরের দিকে তাকিয়ে আপনার ভাই চিন্তা করবেন, আমার ভাই আমেরিকায় আছে, এক মুহূর্তই ইমোর দ্বারা তার চেহারা দেখে কথা বলতে পারি, এক সেকেন্ডেই তার সাথে যোগাযোগ করা যায়। আর কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, অন্তরের সব থেকে প্রিয় ভাই ওই কবরস্থানে মাটির নিচে শোয়া, পাশেই বাড়ি, একটু যোগাযোগের আর সুযোগ নাই। চক্ষু বন্ধ হয়ে গেলে সব দুনিয়ার আমোদ ও ফুর্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এর জন্য চক্ষু বন্ধ হওয়ার আগেই যেই মানুষটাই দুনিয়ার চরিত্র, দুনিয়াকে চিনতে পারবে, সেই মানুষে পরিণত হতে পারবে, কলবকে পরিচ্ছন্ন